পড়াশোনা করো? আমি এখন পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ডিপার্টমেন্ট অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে আমার অনার্স রানিং। তোমার পারফরমেন্সটা আগে দেখে নিই, তারপর তোমার সাথে আরো কথা বলবো। গত বছর ওদেরকে প্রায় 3.5 কোটি প্রফিট দিয়েছি। তারপর তো আমাকে কত রকমের প্রস্তাব, বলছে পার্টি করতে ব্যাংকক যাবে, লাস ভেগাস যাবে, আরও কত জায়গা। তা গেলে না কেন? তোমার সাথে দেখা হয়ে গেল যে, আর কিভাবে যেতাম? টাইটা পেলে? পাচ্ছি না। এখন আর কি নিয়ে চিন্তা? ফরিদ খুব ভালো ফ্রেন্ড আমার কোম্পানির। ফারিয়ার কোম্পানি? হ্যাঁ ফারিয়ার, কিন্তু এবার তো আর কিছু জানতে পারছে না ফারিয়া। আর ফরিদকে আমি বলেছি যাতে ও ওর কোম্পানিতে চাকরিটা না দিয়ে অন্য কোথাও দেয়, যাতে ফারিয়া কিচ্ছু টের না পায়। কি হলো? বিথির সাথে সব কিছু ঠিক করার জন্য মা তো আমাদের দুজনকে একসাথে বসিয়েছিল, সব কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আমার রাগটাকেই না আর ধরে রাখতে পারলাম না, আবার ওকে কথা শোনালাম। তুমি যতই কথা শোনাও বিথিকে, আমি বিশ্বাস করি না ও তোমার উপর বেশিক্ষণ অভিমান ধরে রাখতে পারবে। দেখো ঠিক এভাবেই তোমার সামনে এসে ও কান্নায় ভেঙে পড়বে। তাহলে এখনো কেন আসছে না ও আমার কাছে? কেন এসে অভিযোগ করছে না? কেন এসে বলছে না আমাকে এভাবে বলিস না? বলবে, আমি বলছি, বিথি বলবে। ওকে আরেকটু সময় দাও রানু। তোমার পারফরমেন্স আমি তোমার কাছ থেকে শুনতে চাই, কেমন লাগলো? আমি আসলে যতটা এক্সপেক্ট করেছি ওরকম হয়নি, আরও বেটার করার স্কোপ ছিল। কোন জায়গাটা বেটার করার স্কোপ ছিল? আমার কাছে মনে হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ, মানে আগে যেই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল যে আমি হয়তো একটু বেশি মাথা নাড়াই কথা বলার সময়, বা একটু হাত পা বেশি ব্যবহার করি, দেখা যাচ্ছে যে চরিত্রায়নে আমার ছাপ কিছুটা রয়ে গেছে, আমি চরিত্রের গভীরে হয়তো ঢুকতে পারিনি। অ্যাক্টিং করতে চাও তো না? জি। এমন একটা করো যে একটা মেয়েকে খুব ভালোবাসো, খুব অনেক দিন ধরে ভেতরে ভেতরে প্রচণ্ড ভালোবাসা অনেক, কিন্তু কখনো বলতে পারো নাই। ওকে, আজকে একটু সুযোগ পাইছো। আপুকে কি আমার প্রেমিকা হিসেবে? Yeah, of course. She's the prettiest in this room. Yeah, sure. Okay. উচ্চারণে কিছু সমস্যা আসছে, কিছু কিছু জায়গায় সুর হয় অমুক বিথিকে, তারপর বলছেন বলবে। ওকে, So you have to be very careful. sure. You have a lot of good qualities like the height and everything. প্রথমে যেটা শুরু করেছিলেন ওখানে বেশ নার্ভাস কেমন যেন নড়ছিলেন, ওইটা যদি একটু ক্যারি করতেন পরবর্তীতে, তারপরে একটা জায়গায় গিয়ে চুপ হয়ে যেতেন, তাহলে কিন্তু হতো। ওকে, হঠাৎ করে ছেড়ে দিয়ে মনে হলো মেয়েটার সামনে গিয়ে হঠাৎ সিরিয়াস হয়ে গেলেন আর কি। কই আমার টাইটা খুঁজে পেয়েছো? যে হাসি ছিল ওখানে ঢুকেই হয়তো আর একটু পজ নিয়ে আর একটু মোমেন্ট তৈরি করে করাটা উচিত ছিল। কেমন? উইশ ইউ অল দ্য বেস্ট। আমরা একটু ডিসিশন নিয়ে নিই যে কি করছি আমরা। কেমন? শিওর স্যার। সাকিব, জাজেসরা কিন্তু বলেছেন তুমি অনেক নার্ভাস। যে অভিনয়টা পারফরমেন্সটা আমরা স্ক্রিনে দেখেছি, সেটাতে সত্যি বলতে আমরা খুব একটা বেশি ইমপ্রেসড হতে পারিনি, কিন্তু ও যেই ছোট্ট পারফরমেন্সটা আমার সাথে করলো, সেটাতে আমি অন্তত কনভিন্সড হয়েছি কিছুটা হলেও।
তো প্রেমের অভিনয়টা মনে হয় আমার সাকিব করতেই পারে। আচ্ছা, আমার মনে হয় যে অন্তত আমি ওর পারফরমেন্সের ভিত্তিতে আমি ওকে একটি স্টার দিতে চাই। ওয়াও, কনগ্রাচুলেশনস। সো মাচ। কনগ্রাচুলেশনস টু সাকিব। সবাই একটু জোরে করো।